السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى: هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. في الحديث عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من صلى بعد المغرب 20 ركعة بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
जियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा। সকলে মুহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গ্রাম কবরস্থান জামে মসজিদ ও তালিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনী। সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের অত্যন্ত প্রিয় মুফাসসির কোরআন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুমা আলিয়া, আমার পরপরেই হযরত বয়ান করবেন। তো হযরতের আসার আগ পর্যন্ত কিছু কথা বলতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উপকারী কথা, কিছু জরুরি কথা আমাকে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন আমিন। সবাই বলেন আমিন। আমি আল্লাহ করুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমাগুলো পড়লাম, খুশি হইলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আমাদের তো তার খুশিরই জরুরত, কারণ তিনি যদি খুশি হয়ে যায়, বান্দা হিসাবে আমাদের আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। কারণ যিনি আমারে বানাইছে, যিনি আমারে সবকিছু দিছে, তিনি আমার আপনার উপরে খুশি রাজি। পক্ষান্তরে আল্লাহ যদি কারো উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, টেনশন আছে না নাই? আমাদের রব কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমারে বানাইছে। তার মধ্যে দামি এক নিয়ামত আল্লাহ ঈমানের নিয়ামত দিছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিসের নিয়ামত? ঈমানের নিয়ামত। যার ঈমান আছে তার সব আছে। একজন ঈমানদার যদি রিকশাওয়ালাও হয়, যদি তার ঈমান থাকে,
দুনিয়ার কারো কাছে তার মূল্য না থাকলেও মূল্য আছে কার কাছে? এই যে 1.5 গ্রাম ভরা সম্পদের মালিক, গ্রাম ভরা সম্পদের মালিক, কিন্তু ঈমান নাই। তার দাম আসমানের মালিক আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন, যার ঈমান আছে তার দাম আমার কাছে আছে, যার ঈমান নাই তার কোনো দাম আমার কাছে নাই। ঈমানদারকে আল্লাহ তাআলা তার সেরা জায়গা জান্নাত চিরদিনের জন্য আল্লাহ দিবে। আল্লাহ পাকের ওয়াদা, ঈমানদার আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ পাকের কাছে মাহবুব। আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু গুণ সূরা আনফালে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলে, ঈমানদারকে জানো। 1 নাম্বার আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এ ঈমানদারকে জানো, আল্লাহ বলে ঈমানদার ওই মানুষ যার কানে আল্লাহর নাম উচ্চারিত হইলে, তার সামনে আল্লাহর নাম ইয়াদ হইলে, আল্লাহর নামের স্মরণ হইলে ঈমানদারের অন্তর কাঁপে ওঠে। আল্লাহু আকবার বলে। ঈমানদারের ভিতরে কাঁপে ওঠে, গুনাহ করবে আল্লাহর ডরে ঈমানদারের অন্তর কাঁপে ওঠে। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি মুমিনের কানে আসছে, মুমিনের দিল কাঁপে উঠবে, এই আমার মাওলা আমারে ডাকতেছে। ঈমানদার নামাজকে বলবেন আমার কাজ আছে, বরং কাজকে বলে দিবে আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কি না? ঈমানদারকে আল্লাহ বলে যে ঈমানদারের সামনে আল্লাহর নামের আওয়াজ হইলে ঈমানদারের দিল কাঁপে উঠবে। ঈমানদারের 2 নাম্বার গুণ হলো, কোয়ালিটি হলো, আল্লাহ বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে ঈমানদারের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হইলে তো ঈমানদারের ঈমান বাইরে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে বলেছেন কে? আগামীকাল রাত্রে থেকেই আল্লাহ বাঁচায় রাখলে রমাদান আমরা তারাবির মাধ্যমে শুরু করব। রমাদানে কোরআন নাজিল হয়েছে, এজন্যই তো রমাদানে মানুষ কোরআন বেশি পড়ে, কারণ কোরআন পড়লে ঈমান বাড়ে। যারা বুঝে তারা কোরআনের আওয়াজ আইসা মাহফিলে বসে বসে শুনে, অধিক সময় আল্লাহর কোরআন পড়ে। ছোট ছোট যে সূরাগুলা পারে মুখস্থ, ওইগুলাই বারবার পড়ে। কেন পড়ে? পড়লে ঈমান বাড়ায় দিবে কে? ঈমান বাইরা যাবে। কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে। পড়বো না ছাড়বো? অনেকে পড়তে জানে না। মাহে রমাদান শুরু হইতেছে, আমরা রমাদানে কোরআনটা শিখে নিব ইনশাল্লাহ। বলেন না? কত জটিল জটিল বই পড়ে শেষ করে দিলেন। হ্যাঁ, আল্লাহর কোরআন সহজ, কোরআন আমরা রমাদানে শিখে নিব ইনশাল্লাহ বলি সবাই। ঈমানদারের গুণ আল্লাহ তাআলা বলতেছেন। 3 নাম্বার ঈমানদারের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ঈমানদার যে তার ভরসা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। ঈমানদারের ভরসা কার উপরে? ঈমানদারের ভরসা দোকানের উপরে নয়। ঈমানদারের ভরসা সন্তান আমেরিকায় থাকে তার উপরে নয়। ঈমানদারের ভরসা ব্যবসার উপরে নয়। ঈমানদারের ভরসা চাকরির উপরে নয়। ঈমানদারের ভরসা কার উপরে? জোরে বলেন না, কার উপরে? ঈমানদারের ভরসা আল্লাহর উপরে। এজন্য আমরা বলে এই ওয়াজ যাবি না রে, আল্লাহ ভরসা। মানে মুমিনের জবানে আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। মুমিন প্রত্যেকটা কাজের শুরুতে, নেক কাজের শুরুতে কার নাম দিয়ে শুরু করে? আমরা করবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পয়রো, বিসমিল্লাহ কাজ শুরুতে পয়রো বিসমিল্লাহ। বিসমিল্লাহ পয়রো, বিসমিল্লাহ কাজ শুরুতে পয়রো বিসমিল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর উপরে।
4 নাম্বার ইমানদারের গুণ আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ইমানদার ওই মানুষ যে সময় মতো নামাজকে কায়েম করে, সালাতকে কায়েম করে। ইমানদার সময় মতো নামাজ পড়ে। ইমানদার শুধু শুক্রবারের নামাজের লেগে অপেক্ষা করে না। ঠিক কি নামাজ করে বলেন? প্রতিদিন কয় বেলা নামাজ পড়ন লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে। কিন্তু কিছু লোক যেখানে শুক্রবারের নামাজ পড়ে, সময় মতো পড়ে না। নামাজকে বলবো না আমার কাজ আছে বাবা, কাজকে বইলা দিব আমার নামাজ আছে। আগে নামাজ, তারপরে সব কাজ। আল্লাহ বলে মুমিন সে যে সময় মতো সালাতকে কায়েম করে। 5 ওয়াক্ত পড়বো। জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদারের 5 নাম্বার গুণের কথা আল্লাহ বলে ইমানদার ওই মানুষ, ইমানদার সে যে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান ও সাদকার আমল করে। সাধ্যের মধ্যে যতটুকু তৌফিক হয় অতটুকু আল্লাহর রাস্তায় দান করে। ইমানদার কে? ইমানদার আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাসূল বলেন এই 5টা গুণ যার মধ্যে বিদ্যমান আছে, এই মানুষটা ইমানদার। এমন মানুষ যদি রিকশাওয়ালাও হয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ তার মধ্যে ঈমান আছে। ঈমান আছে, তার সব আছে। ঈমান আছে, তার মাওলা আল্লাহ তার সাথে আছে। এজন্য ইমানদারের গুণ হবে ইমানদার কখনো ছোট্ট একটা নেক কাজকে ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? ইমানদার ওই কাজ করবে, ইমানদার ছোট্ট গুনাহটাও করবে না। এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমার ইবাদতের মজা দান করেন। ও আল্লাহ আপনি আমাকে কিয়ামুল লাইলের মজা দান করেন, সিজদার মজা দান করেন, তিলাওয়াতের মজা আল্লাহ আপনি আমারে দান করেন। ওগো আল্লাহ আপনি আমাকে গুনার ঘৃণা দান করেন। আল্লাহর কাছে এই দোয়াও করা লাগে মালিকের কাছে যে আল্লাহ আপনি আমাকে ইবাদতের মজা দান করেন, স্বাদ দান করেন, আর গুনার ঘৃণা দান করেন। আল্লাহ নেক কাজকে কখনো ছোট করে দেখতে নাই। জীবনে যা করতেছি বাবা সব রেকর্ড হয়ে যাইতেছে। সূরা জিলজাল আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে অনুপরিমাণ নেক কাজ কেউ যদি করে আল্লাহ তারে বদলা দান করবে। আবার অনুপরিমাণ কেউ যদি পাপের কাজ করে, গুনাহ করে, মহান আল্লাহ তারে শাস্তির মুখোমুখি নিয়ে দাঁড় করাবে। এই জন্য নেক কাজ, নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে এক শান্তিময় জীবন দান করে। আল্লাহু আকবার বলেন না? আর নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে স্থায়ী জান্নাত আল্লাহ তাআলা দান করেন। সূরা কাহফের শেষে আল্লাহ তাআলা ও কথাও আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলে নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজ যারা করে, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, আমার দিকে একটু তাকান আপনারা মেহেরবানি করে, জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রাখছি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নিজেই বলতেছে ওই জান্নাতের মধ্যে আমার গোলামরা যখন ঢুকবে কোনদিন আমি আল্লাহকে বলবে না আল্লাহ এইখানে ভাল লাগে না, অন্য জায়গায় দেন। সুবহানাল্লাহ কোন না? মানে আল্লাহ বুঝায় যে আমার বান্দা ঈমান আনার পরে, নেক কাজ করার পরে আমি তাকে এমন জান্নাত দিব, ওই জান্নাত থেকে বের হওয়ার কামনা কোনদিন আমার বান্দা করবে না। সুবহানাল্লাহ বলেন। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, সব রেকর্ড হয়ে যাইতেছে। জীবনে যা করতেছি সব রেকর্ড হয়ে যাইতেছে। দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে যদি রাখতে পারে, আল্লাহর কি ক্যামেরা নাই? হ্যাঁ,
এই দুনিয়ার ক্যামেরা অনেক সময় রেকর্ড নষ্ট হয়ে যায়, অনেক সময় ভাইরাস ঢুইকা বাদ হয়ে যায়, অনেক সময় ভিডিও হয় কিন্তু রেকর্ড হয় না, অডিও হয় না। কিন্তু মাবুদ যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছে ওইটা কোনোদিন মুইসা যাবে না, ডিলেট হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। জীবন বেড়ে যা করতেছি সব ওইটা থাকবে, সব রেকর্ড হয়ে থাকবে। মেরে ভাই দোস্তার বুজুর্গ আজিজ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলে, হাসরের কঠিন ও মুসিবতের দিনে, বিপদের দিনে মিজানের নেকের পাল্লা যার ওজনদার হয়ে যাবে, মিজানের নেকের পাল্লা যার ওজনদার হয়ে যাবে, মিজানের নেকের পাল্লা যার ওজনদার হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল কাম বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? তাদেরকে কামিয়াব করে দিবেন আল্লাহ তাআলা, যার মিজানের নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। আমাদের নেকের পাল্লা ওজন করতে আমাদের মনে চাই কি চাই না? চাই কি চাই না? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের প্রথম হাদিস আনছে, নিয়তের হাদিস। যে কোনো কাজ করব নিয়ত খালেস রাখবো কি রাখবো না, নিয়ত সুন্দর রাখবো কি রাখবো না। নিয়ত যদি সুন্দর হয় আল্লাহর কাছে সেটা পছন্দের, নিয়তের মধ্যে যদি গলত থাকে তাহলে সব বাদ। আমি যে কথাটা বোঝানোর জন্য এই কথাটা বলছি। এবং তিনি বুখারী শরীফের সর্বশেষ হাদিস আনছে, আমলে সলের হাদিস, নেক কাজের হাদিস। ও হাদিসে রাসূলুল্লাহ কি বলছে একটু শুনেন আপনারা। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। সরকার দু আলম নবী ইরশাদ করেন, এমন দুইটা কালিমা আছে যা দয়াময় আল্লাহর কাছে খুবই পছন্দের, উচ্চারণে খুব হালকা, মিজানের পাল্লায় সেটা অনেক ওজনদার। সাহাবায়ে কেরাম দিওয়ানা হয়ে গেল কালিমা দুইটা শোনার জন্য। ওগো আল্লাহর নবী, কালিমা দুইটা কি? আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নাম্বার সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা যারা আছি এমন কে আছে কালিমা দুইটা পারে না? পারি না আমরা সবাই ইনশাআল্লাহ। তাহলে এই কালিমা দ্বারা মিজানের পাল্লা ওজনদার হবে। তাহলে পড়বো কি পড়বো না? কম পড়বো না বেশি পড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মালিক বানাইছে, ইমানের মতো নিয়ামত দান করছে। এবার আমরা নেক কাজ দিয়ে, নেক আমল দিয়ে এটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। জোরসে বলেন ইনশাআল্লাহ। এই ইমান যেন চুরি করে না নিয়ে যায়, খেয়াল রাখার দরকার আছে না নাই? ইমান যেন ডাকাতি করে না নিয়ে যায়, খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের খেয়াল রাখার তৌফিক দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। এই